নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটা আমি করব ব্রেড দিয়ে। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। তো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে এখন গরম হতে দেব। যারা যারা আমার ভিডিওটাকে প্রথমবার দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এখন দুধটা ফুটে উঠেছে, তারপর আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর 2-3টে এলাচ দিয়ে আমি দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু শুকিয়ে নেব, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এখন আমার দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিনি, ছোটো বাটির আধা বাটি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর দুধটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দেব, দিয়ে দুধটাকে আমি একটু মিশিয়ে নেব। বিটারটাকে দিয়ে আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি যাতে একটুকু দানা দানা না থাকে। দেখো এখন দুধটা পুরোপুরি মিশে গেছে, এলাচ আর তেজপাতার ফ্লেভারটা এসে গেছে। এখন আমি দুধের থেকে এটাকে তুলে ফেলে দেব। দুধটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেশরটাকে দিয়ে আমি এখন একটু মিশিয়ে দেব। বাস, আমি আর এখন কিছু দেব না। গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে দেব যাতে কেশরের কালারটা সম্পূর্ণভাবে দুধের মধ্যে চলে আসে। এখন আমি দুধটাকে একটু সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা করব না। এখন আমি একটা পুর বানিয়ে নেব। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি পনির গ্রেট করে দিয়েছি, তারপর 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, তারপর একটু খেজুর গুড় কুড়িয়ে দিয়ে দেব। খেজুর গুড়টা আমি শীতের সময় বেশি করে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে একটু কুড়িয়ে দিয়ে দিয়েছি, তারপর বেশি করে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে মেশানোর পর আমার পুরটা একটু পাতলা হয়ে গেছে। শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস। এখন আবার একসাথে মিলিয়ে নেব। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পুরটাকে আমি একটু শুকনো শুকনো করে নেব, কারণ ব্রেডের ভিতরে দেব তো। ব্রেডটা তো এমনিই নরম, এই নরম নরম পুরটা যদি আমি ব্রেডের ভিতরে দেই আমার মিষ্টিটা একবারে গলা গলা হয়ে যাবে, সেটা আমি করব না। তাই আমি একটু শুকনো করে নিচ্ছি। শুকিয়ে নামানোর পর আমি গ্যাস অফ করে পুরটাকে এক সাইডে রেখে দেব। এখন আমি এক পিস ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের 4টা অংশ কেচি দিয়ে কেটে নিয়েছি। তারপর একটু বেলে পাতলা করে নিয়েছি। তারপর ব্রেডের উপর পুরটাকে দিয়ে আমি রোল করে নিয়েছি আর সাইডে একটু জল দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্রেডের উপর পুর দিয়ে সেম প্রসেসে রোল করে সাইডে একটু জল লাগিয়ে দিয়েছি যাতে ফুলে না যায়। এভাবে আমি সবগুলোকে একে একে বানিয়ে নেব। বন্ধুরা, তোমাদের আশেপাশে যদি স্যান্ডউইচ ব্রেড না থাকে তবে ছোট সাইজের ব্রেডগুলি থাকে না, সেটা দিয়েও বানিয়ে নিতে পারো। আমি স্যান্ডউইচ ব্রেড দিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে রোলগুলোকে চেপে চেপে বসিয়ে দেব। এখন আমি দুধটাকে উপর থেকে দিয়ে দেব। দেখো বন্ধুরা, দুধের মধ্যে কেশরের কালারটা কি সুন্দরভাবে চলে এসেছে। কালারটা একবারে হলুদ হলুদ হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে রোলের উপরে তাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো যাতে রোলের ভিতরে পুরোপুরি ঢুকে যায় আর ব্রেডটা দুধে ভিজে পুরো সফট হয়ে যায়। তারপর আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, পিস্তা আর কাজু বাদাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার ব্রেডের রসমালাই? ভালো লাগলে কমেন্টে জানাবে। এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, আমি
ভিতরে ঘন পুরটা দেওয়ার জন্য আমার রোলটা কিন্তু ভেঙে যাবে না, সহজেই তুলে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আরও এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বন্ধুরা।